হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদের আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা যারা নতুন ক্যামেরা কিনবেন বা ক্যানন ক্যামেরা ভাবছেন কিন্তু ভাবছেন কোন লেন্সটা কিনবো এবং বাজেট খুবই কম, ধরতে গেলে 20,000 টাকার নিচে, তারা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওতে একটি নয়, 4টি লেন্স আপনাদের সামনে নিয়ে আসবো এবং লেন্সগুলো খুবই ভালো এবং খুব কম বাজেটের, মানে 20,000 টাকার নিচের বাজেটের লেন্স এবং খুবই ভালো আউটপুট পাবেন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যেটাই করেন না কেন, এবং দুটাই যদি করেন তার জন্যও খুব বেস্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, প্রথম যে লেন্সটি কথা বলবো এই লেন্সটি খুবই ভালো এবং খুবই সুন্দর একটা লেন্স এবং খুব কম্প্যাক্ট। এটা হচ্ছে ক্যানন 24mm 2.8 এসটিএম একটা লেন্স। এটা এসটিএম এর মোটর আর এটার কিন্তু অ্যাপারচার 2.8, তার মানে বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার পাবেন। বিশেষ করে আমরা ডিএসএলআর ক্যামেরা কিনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবো, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। এটার জন্য যাদের বাজেট 20,000 টাকার নিচে তারা প্রথম যে লেন্সটি চয়েস করতে পারেন সেটা হচ্ছে 24mm। এই 24mm সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি জানেন? খুবই অল্প জায়গায় ছবি তুলতে পারেন। বিশেষ করে যদি আপনারা ওয়েডিংয়ের কাজ করেন বা কমার্শিয়াল কোনো কাজ করেন, আপনি রুম ইনডোরে শ্যুট করেন, রুমের স্পেসটা কম, মানে জায়গাটা কম, কম জায়গায় আপনি লাইট সেট আপ করতে হবে, ফটোগ্রাফি করতে হবে বা ভিডিওগ্রাফি করতে হবে। তার ক্রপ সেন্সর বডি এবং ফুল ফ্রেম দুইটাতেই হয়। আপনার ক্রপ সেন্সর যদি যেমন 700D, 750D, 600D, 80D, 6D ফুল ফ্রেম, 6D Mark II এসব ক্যামেরা হয় না কেন দুইটাতেই ইউজ করতে পারবেন। এবং এটা হচ্ছে 2.8 হতে লো লাইটে খুবই ভালো পারফরমেন্স করবে এবং ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত সুন্দর ব্লার পাবেন আপনার ছবিতে এবং ভিডিওগ্রাফিতে। খুব অল্প জায়গায় যারা ফটোগ্রাফি করতে চান তারা 24mm কিনতে পারেন। এরপরে যে লেন্সটির কথা বলবো, এই লেন্সটা বিস্তারিত কথা বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেটা আই বাটনে দেওয়া আছে, দেখে আসতে পারেন। সেটা হচ্ছে ক্যাননের 50mm। এটা হচ্ছে 2 নম্বরে রাখবো এবং 50mm লেন্সটা কিন্তু এটা জাতীয় লেন্স বলতে গেলে। এবং 50mmটা খুবই গুরুত্বপূর্ণ কেন? কারণ কি এটার ব্যাকগ্রাউন্ড ধরতে গেলে 20,000 টাকার নিচে ব্যাকগ্রাউন্ড ব্লারের কিং একটা লেন্স। আর এটা কিন্তু 50mm 1.8 এসটিএম একটা লেন্স। এসটিএম মোটর হওয়ার কারণে খুবই সাইলেন্টলি রেকর্ড করবেন। যারা ভিডিওর কাজ করে, ইনডোরে বা আউটডোরে ওয়েডিংয়ের বিয়ের কাজ করেন না কেন বা কমার্শিয়াল কাজ ইউটিউব ভিডিও তৈরি করেন না কেন, তারাও কিন্তু আপনারা এই লেন্সটা কিনতে পারেন। এটা হচ্ছে ক্যাননের 50mm। এটা কিন্তু 1.1 ফিট থেকে ফোকাস নিতে পারে এবং এটা 1.8 অ্যাপাচারের। 1.8 অ্যাপাচার বলতে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবেন। ফটোগ্রাফিও যারা করেন তারাও এই লেন্সটা কিনতে পারেন। আর এই লেন্স নিয়ে বিস্তারিত ভিডিও আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এসটিএম মোটর এই লেন্স, এই 50mmটি, আমার এই 50mmটা মোটামুটি 3 বছর। এটা কিন্তু ডিউরেবিলিটি অনেক বেশি। আমি 3 বছরের ধরে ইউজ করতেছি, এখনও কোনো সমস্যা দেখা নেই। যাদের বাজেট 20,000 টাকার নিচে তারা মাত্র 12,000 টাকায় 50mm 1.8 এটা কিনতে পারেন। খুবই ভালো একটা লেন্স। আমি রিকমেন্ড করব সবচেয়ে বেশি, এই 4টা লেন্সের মধ্যে সবচেয়ে বেশি রিকমেন্ড করব 50mm কেনার পরে। এরপরে যে লেন্স সেটা হচ্ছে আপনার ক্যামেরা যেটাই কেনেন না কেন, 750 কেনেন, 700D কেনেন, হচ্ছে 60D কেনেন, 200D কেনেন, 200D মার্ক কেনেন, ধরতে গেলে সব লেন্সের সাথেই একটা কিট লেন্স দেয়। এটা হচ্ছে কিট লেন্স। এটা কিন্তু ফ্রি দেয় না, এটারও প্রাইস আছে। এটার সবচেয়ে বিশেষত্ব করি, এটা 18 থেকে 55 পর্যন্ত জুম করতে পারবেন। এটা একটা জুম লেন্স এবং খুব ভালো মানের জুম। আর এটার যেটা এসটিএম ভার্সন আছে সেটা কিনতে বলবো। এসটিএম ভার্সনটা হয় কি, আপনার আল্ট্রাসনিক মোটর আছে, ইমেজ স্টেবিলাইজার আছে এবং কিট লেন্সের উপকারিতা এবং বৈশিষ্ট্য নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে বা সাইড স্ক্রিনে দেওয়া আছে। আপনার এই ভিডিওটি যদি দেখে আসেন তাহলে কিট লেন্স সম্পর্কে A to Z একদম ফুললি ধারণা পেয়ে যাবেন, বা ডিসক্রিপশনেও এটা নিয়ে ভিডিও দেওয়া আছে। আর এটা কিন্তু খুবই ভালো। বিশেষ করে ওয়েডিংয়ের কাজ করেন, গ্রুপ ছবি তুলুন, 50 বা 24mm মধ্যে বড় গ্রুপ ছবি তুলতে পারেন না, অনেক সময় বলবে যে টোটাল ফ্যামিলির ছবি তোলেন, তখন এটাতে 18তে অনেক ওয়াইড একটা ভিউ পাবেন। ক্রপ সেন্সার বডি হোক, যেমন 700D, 200D এটা হোক না কেন, যে বডি হোক না কেন, অনেক ওয়াইড একটা ভিউ পাবেন। আবার ক্লোজলি ছবি তুলতে গেলে আপনি 50mm মানে 55mm পর্যন্ত জুম করতে পারবেন। এই জন্য এই 50mm আমি রিকমেন্ড করবো, এটা 3 নম্বরে। এরপরে যে লেন্সটার কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা টিকটক, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ব্যাকগ্রাউন্ডটা ব্লার চান অত্যন্ত বেশি, তারা এই লেন্সটা কিনতে পারেন। এটা হচ্ছে 55-250 এসটিএম একটা লেন্স। এটার কিন্তু অ্যাপারচার একটু হাই। আর জুম লেন্সের একটা কথা বলি, অ্যাপারচার হাই হইলেও আপনার 55-250 আর ফুল 250-তে জুম করে যদি 5.6 অ্যাপারচার পর্যন্ত আপ হয়ে যাবে, কিন্তু আপ হয়ে গেলেও 5.6 অ্যাপারচারেও যদি ফুল জুমে আপনারা ছবি তোলেন, মোটামুটি জুম লেন্সে যদি ফুল জুমে ছবি তোলেন ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত সুন্দর ব্লার পাবেন। আর এই 55-250 যে এসটিএম লেন্স আছে এটাতে ভিডিও করতে পারেন। বিশেষ করে হরিজেন্টালি যারা টিকটক ভিডিও করেন তাদের জন্য পপুলার একটি লেন্স হচ্ছে 55-250। তারা এসটিএম মোটর ইমেজ স্টেবিলাইজার আছে, মানে হাতটা যদি একটু শেক করেও ভিডিও করেন, স্ট্যান্ডে ভিডিও করলে অত্যন্ত সুন্দর টিকটক বা রিলস ভিডিও তৈরি করতে পারবেন। এবং এটাতে একটা সমস্যাতে ইনডোরে ভিডিও করতে পারবেন। এটা 55 থেকে শুরু, তার মানে অনেক স্পেসটা পর্যন্ত। বিশেষ করে যারা আউটডোরে সানলাইটে বা লাইট পর্যাপ্ত আছে দিনের বেলায় ফটোগ্রাফি করেন তাদের জন্য এটা রিকমেন্ড করবো 55-250। এটারই অপোজিট আর একটা লেন্স আছে, সেটা আরেকটু দূরে, সেটা 75-300, সেই লেন্সটাও কিনতে পারেন। সেটাও এসটিএম 4.5 থেকে
5.6 অ্যাপারচার পর্যন্ত হতে পারে। এটার অ্যাপারচার কিন্তু একটু বেশি, কিন্তু ফুল জুমে ছবি তুলবেন এই দুইটি লেন্স মোটামুটি 21 থেকে 23,000 এর মধ্যেই পেয়ে যাবেন। এরপরে যে লেন্সটা রিকমেন্ড করবো এটা হচ্ছে একটা থার্ড পার্টি ব্র্যান্ডের ইয়াংনু ব্র্যান্ডের 100mm এবং 100mm 2L এর একটা লেন্স, 2 অ্যাপারচারের, মানে f2 অ্যাপারচারে। আপনি অ্যাপারচার f2 তে 100mm প্রাইম পাচ্ছেন, কতটা ব্লার হবে বুঝতে পারছেন। এটা একটা থার্ড পার্টি চিপ কোয়ালিটির লেন্স। আর এই লেন্স নিয়েও বিস্তারিত ভিডিও সাইড স্ক্রিনে দেওয়া আছে এবং আমার চ্যানেলেও দেওয়া আছে, ডিসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া থাকবে। আপনার ওয়াইনের ইয়াংনুর যদি 100mm 2.8 এটা মাত্র 17,000 টাকায় বর্তমানে পেয়ে যাবেন। আর 50mm হচ্ছে 100mm 2Lটা কিনতে পারেন। ব্যাকগ্রাউন্ড যদি খুবই ব্লার চান এবং খুবই সুন্দর চান তাহলে ইয়াংডোর এই লেন্সটা কিনতে পারেন। তো যারা কম বাজেটের মধ্যে খুব ভালো প্রাইম চান তারা 100mm 2L এর ইয়াংডোর যে লেন্স আছে এটা কিনতে পারেন। তবে এটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না, তবে কম প্রাইস, মাত্র 17,000 টাকা 100mm পাচ্ছেন, এ কারণেও কিনতে পারেন। এরপর একটা বোনাস লেন্সের কথা বলি, এটা হচ্ছে ক্যাননের 85mm। এটার বর্তমান প্রাইস কিন্তু অনেক বেশি। একটা সময় কিন্তু এটা 26-27 টাকা ছিল, বর্তমান প্রাইস এটার দাম প্রায় 43,000 টাকা। এটা কেন বোনাস বললাম জানেন? এটার দামের কারণে। যাদের একটু বাজেট বেশি আছে বা 80D 200D মার্ক টু এসব ক্যামেরা চালান, ওয়েডিংয়ের কাজ করবেন, প্রফেশনালি ফটোগ্রাফি করবেন এবং অনেক দিন চালাবেন, খুব দূরদর্শিতা আছে, ভবিষ্যতে ভালো করতে চান, তারা 85 1.8 USM লেন্সটা কিনতে পারেন। এই লেন্স নিয়েও একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যে সকল লেন্স বললাম, এই 4টি লেন্স সহ, এই বোনাস লেন্স সহ সবগুলোর ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন, ভিডিও সবগুলো বিস্তারিত এবং ক্যামেরার ফটোগ্রাফি রিলেটেড অনেক কিছু ভিডিও পেয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্যামেরার বিষয়ে, ফটোগ্রাফি বিষয়ে কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করেন, আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর ফটোগ্রাফি রিলেটেড যদি কোনো কিছু জানা থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই যদি জানা থাকে আপনাদের জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি 20,000 টাকার মধ্যে এই 4টি লেন্সের মধ্যে আপনারা কিনতে পারেন। আর যদি বাজেটটা একটু বাড়াতে পারেন, বোনাস লেন্স 85 1.8 USM, প্রফেশনাল ওয়েডিংয়ের কাজ করবেন, কমার্শিয়াল কাজ করবেন, খুব ভালো মানের আউটপুট এবং ব্যাকগ্রাউন্ড ব্লারের কিং বলতে পারেন কম বাজেটের মধ্যে। যদিও বর্তমান সময় ক্যামেরা এবং লেন্সের দাম অনেকটা বেশি হয়ে গেছে, তো কম বাজেটের মধ্যে লেন্সগুলো বলে দিলাম। তো আশা করি এটার মধ্যে আমরা চয়েস করতে পারবেন।